নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রামায়ণের অযোধ্যাকাণ্ডের দ্বাদশ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। লক্ষ্মণ তার মায়ের পায়ে প্রণাম করার পর মা সুমিত্রা বললেন, তোমার সৌভাগ্যেই শ্রীরাম বনে যাচ্ছে, অপর কোনো কারণ নেই। সমস্ত পুণ্যের সর্বশ্রেষ্ঠ ফল হল রাম সীতার চরণে স্বাভাবিক প্রেম। রাগ, ক্রোধ, ঈর্ষা, মদ আর মোহ স্বপ্নেও এদের বশীভূত হয় না। সব রকম বিকার পরিত্যাগ করে কায় মনোবাক্যে রাম সীতার সেবা করবে। বনেই তোমার সব রকম আরাম, কেননা শ্রীরাম ও সীতার মতো মাতা পিতা তোমার কাছে থাকবে। হে পুত্র, তুমি তাই করবে যাতে শ্রীরামচন্দ্রের বনবাসে এতটুকু কষ্ট না হয়, এটাই আমার উপদেশ। তোমাকে কেবল এই উপদেশই দেওয়ার আছে, শ্রীরাম ও সীতা যেন তোমার দ্বারা সুখ পায়। তারা যেন পিতা মাতা, প্রিয় পরিবার ও অযোধ্যাপুরীর সুখের স্মৃতি ভুলে যায়। তারপর লক্ষ্মণ আবার তার মাকে প্রণাম করে বিদায় নিলেন এবং সেখান থেকে অতি দ্রুত এমনভাবে চলতে থাকলেন যেন কোনো ভাগ্যবান হরিণ কঠিন ব্যাধজাল ছিঁড়ে দৌড়ে পালাচ্ছে। শ্রী রামচন্দ্র যেখানে ছিলেন, লক্ষ্মণ সেখানে গেলেন। প্রিয়জনের সঙ্গ পেয়ে তার মনে অত্যন্ত আনন্দ হল। শ্রীরামচন্দ্র ও সীতার চরণ বন্দনা করে তাদের সাথে রাজমহলে এলেন। নগরের নরনারী নিজেদের মধ্যে বলাবলি করছিল। তাদের শরীর মন দুঃখ এবং ক্লেশে ভরে গেল। মৌচাক থেকে মধু কেটে নিলে মৌমাছিদের যে অবস্থা হয়। সকলে দুই হাতে মাথায় করাঘাত করে অনুতাপ করছিল। রাজভবনের দরজায় জনতার ভিড় বাড়ছিল। সেই শোক ব্যাকুলতার বর্ণনা করা যায় না। শ্রী রামচন্দ্র এসেছেন এই কথা বলে মন্ত্রীরা রাজাকে উঠিয়ে বসালেন। সীতার সাথে দুই ছেলেকে বনবাস যাওয়ার জন্য প্রস্তুত দেখে রাজা দশরথ অধীর হয়ে উঠলেন। বিহ্বল রাজার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। বুকের মধ্যে শোক তার অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তখন শ্রীরামচন্দ্র অতি অনুরাগের সাথে পিতার চরণে প্রণাম করে বিদায় ভিক্ষা করলেন। বললেন, হে পিতা, আমাকে আশীর্বাদ করুন এবং অনুমতি দিন। আনন্দের সময়ে আপনি শোক করছেন কেন? প্রিয়জনের অতি স্নেহবশে প্রমাদ অর্থাৎ কর্তব্য কর্মে ত্রুটি করলে সংসারে যশের হানি হয় আর নিন্দার ভাগী হতে হয়। এ কথা শুনে স্নেহবশে রাজা উঠে শ্রীরামের হাত ধরে তাকে বসালেন এবং বললেন, বৎস শোনো, সাধুমণিরা তোমাকে উদ্দেশ্য করে বলে যে রাম চরাচর ভুবনের স্বামী। শুভ অশুভ কর্ম অনুসারে ঈশ্বর নিজের মনে বিচার করে তার ফল প্রদান করেন। যেমন কর্ম তেমনই ফল পায়, এটাই শাস্ত্রের বিধি। এ কথা সকলে বলে, কিন্তু এই সময় তো এর বিপরীত হচ্ছে। অপরাধ করে একজন আর ফল ভোগ করে অন্য একজন। ভগবানের লীলা বড়ই বিচিত্র, কেই বা এর তত্ত্ব বুঝতে পারে। রাজা দশরথ রামকে
এইভাবে আটকাবার জন্য অকপটে কতই না উপায় বের করলেন। কিন্তু যখন তিনি ধর্মরক্ষক বীর ও বুদ্ধিমান রামের মনের ভাব বুঝলেন যে তিনি থাকবেন না, তারপর আর কোনো কথা বললেন না। তখন রাজা সীতাকে অতিশয় স্নেহের সাথে নানা রকম উপদেশ দিলেন। বনের দুঃসহ কষ্ট বর্ণনা করে শোনালেন। আবার শ্বশুর শাশুড়ি পিতার কাছে থাকার সুখের বর্ণনাও করলেন। কিন্তু সীতার মন রামচরণে সমর্পিত, তাই তার কাছে রাজমহলে থাকার সুখও ভালো লাগলো না। আবার বনের কষ্টও ভয়ানক মনে হলো না। তারপর অন্যান্য সকলেও বনের দুঃখ কষ্টের কথা বোঝালেন। মন্ত্রী সুমন্ত্রের স্ত্রী এবং গুরু বশিষ্ঠ পত্নী অরুন্ধতী এবং অন্যান্য অভিজ্ঞা নারীগণ মধুর কোমল স্নেহবাক্যে বললেন যে তোমাকে রাজা বনবাস দেননি। শ্বশুর শাশুড়ি গুরুদেব যা বলেন সেই মতো কাজ করো। এই শীতল হিতকারী মধুর এবং মৃদু উপদেশ সীতার কাছে ভালো লাগলো না। তিনি অস্থির হয়ে পড়লেন, যেন শারদ রাতের চাঁদের জ্যোৎস্নায় চকরীর মন অস্থির হয়ে পড়েছে। শ্রীরামচন্দ্র এবং সীতাকে সবাই নানা রকম উপদেশ দিয়ে বোঝাতে লাগলেন যাতে বনবাসে না যায়। কিন্তু রাম এবং সীতা কোনোভাবেই তাদের কোনো কথায় কান দিলেন না। এসব দেখে রাজা মূর্ছিত হয়ে পড়লেন। অন্যান্য সকলে বিবশ হয়ে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। শ্রীরাম তাড়াতাড়ি করে মণিবেশ ধারণ করে মাতা পিতাকে প্রণাম করে যাত্রা শুরু করলেন। বনবাসের সব সাজসজ্জা এবং আবশ্যকীয় দ্রব্য সাথে নিয়ে শ্রীরামচন্দ্র সীতা এবং ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ গুরুদেবের চরণে প্রণাম করে যাত্রা শুরু করলেন। রাজবাড়ি থেকে বেরিয়ে শ্রীরামচন্দ্র বশিষ্ঠদেবের দরজায় গিয়ে দাঁড়ালেন। সেখানে গিয়ে দেখলেন কাতারে কাতারে লোক তাকে বনবাসে যেতে দেখে বিরহ জ্বালায় জ্বলছে। সকলকে প্রিয় বাক্যে বোঝালেন। তারপর ব্রাহ্মণ সমাজকে আহ্বান করে আনলেন। গুরুদেবের জ্ঞাতসারে তিনি সব ব্রাহ্মণদের বর্ষাসন অর্থাৎ 1 বৎসরের খাদ্য সামগ্রী দিলেন এবং সম্মান দান তথা বিনয় প্রদর্শন করে তাদের বশীভূত করলেন। তারপর প্রার্থীদের দান এবং মান দিয়ে সন্তুষ্ট করলেন আর মিত্রবর্গকে পবিত্র প্রেম দিয়ে খুশি করলেন। এইভাবে দাস দাসী অন্যান্য নগরবাসী সকলকে যথাপূর্বক দান এবং সম্মান করে শ্রীরামচন্দ্র 2 জোড় হাতে মধুর বাক্যে বললেন যে যার যত্নে মহারাজ সুখী হবেন সেই আমার সর্বপ্রকারে হিতকারী মিত্রের কাজ করবে। পরম জ্ঞানী পুরবাসীগণ আপনারা সকলে মিলেই সেই ব্যবস্থা করবেন যাতে আমাদের মায়েরা আমাদের বিরহ দুঃখে কষ্ট না পান। এইভাবে শ্রীরামচন্দ্র সকলকে বুঝিয়ে গুরুদেবের পাদপদ্মে আনন্দে প্রণাম করলেন। তারপর গণেশ, পার্বতী আর কৈলাসপতি মহাদেবকে স্মরণ করে তাদের আশীর্বাদ নিয়ে বনবাসে যাত্রা করলেন। রামায়ণের অযোধ্যাকাণ্ডের 12 পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।